নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম কিছু কথা বলতে। সরকারি জব বা বেসরকারি জব, তবুও তো সানডেতে ছুটি আছে। সেন্ট্রালের জবে স্যাটারডে সানডে ছুটি, কিন্তু ঘরের গৃহবধূদের কোনো ছুটি নেই। সানডে মনডে সমস্তটা দিনই সমস্ত দিনগুলি একই রকম। একমাত্র ছুটি হসপিটালের বেডে। যতক্ষণ তুমি হসপিটাল না পৌঁছাচ্ছ, আমার মনে হয় 95% মহিলাদেরই এরকমভাবে দিন কাটে। হসপিটালের বেডে যদি গিয়ে তুমি শুয়ে পড়ো, তখন তুমি অসুস্থ। আর তার আগে যদি তুমি বাড়িতে থাকো, ওই অসুস্থতার ভান করছে। তো আজকে যেমন আমার সংসারে তো আর কেউ নেই, আমি রান্না করলেই তবে আমার বাচ্চাটা খাবে। আর আমি যদি রান্না না করি, কেউ খোঁজও নেবে না যে আমার বাচ্চাটা আদৌ খেয়েছে কি না, বা কেউ খোঁজ নিয়েই দেখবে না যে আমি আজকে রান্না করেছি কি না। তো কিছু কিছু দিন হয় না, ঘুম থেকে উঠে আর ইচ্ছা করে না আজকে রান্না করি, ইচ্ছা করে না একটু কাজ করি, মনে হয় একটু রেস্ট নিই। কিন্তু কি বলুন তো, তারপরেও না ওই কোথাও একটা বাধ্যতা থেকে যায়, তাই করতেই হয়। যেমন আজকে সকালে ঘুম থেকে উঠে 5:30টার পরে উঠে ছেলেকে রেডি করে টিফিন খাইয়ে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। 6:20-তে গাড়ি আসে। তুলে দিয়ে আসার পরে একটু শুয়েছি। কেন জানি না, ইচ্ছা করছে না যে উঠি, কাজ করি, কোনো এনার্জি নেই, ভালো লাগছে না। তাই ভাবছি এটা ছুটির খুব প্রয়োজন। ছুটি নেই, সত্যি ছুটি নেই, একটা দিনও ছুটি পায় না। খুব ইচ্ছা করে একটু ছুটি কাটায়, নিজের মতো থাকি, রান্না থাকবে না, কাজ থাকবে না। তো এরকম করে করে আলসেমি করে করেই শুয়েছিলাম। এই টুকটাক ফোনে কাজ করছি, একটু কবিতার প্রোগ্রাম আছে, সেগুলো নিয়ে একটু দেখছিলাম। কিন্তু ইচ্ছা হচ্ছে না কাজ করি, অথচ বেসিনে ভর্তি বাসন, রান্নাঘরে গ্যাসটা মুছতে হবে, টেবিলটা মুছতে হবে, দুটো ঘরে বিছনা পড়ে আছে, বিছানা গোছাতে হবে, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে আছে, গোছাতে হবে। আর আমার না এলোমেলো বাড়ি, এলোমেলো জীবন, কোনো কিছুই আমার পছন্দ না। সব কিছু যেন আমি পরিপাটি চাই। আমার কারোর সাথে ঝগড়া বিবাদ কখনোই পছন্দ নয়। যদি কাউকে ভালো লাগে তার সাথে চলি, যদি কাউকে খারাপও লাগে তাকে নিয়ে চললেও নিজেকে যেন তার থেকে একটু দূরে রাখি, এটাতেই আমি কমফর্ট। কিন্তু কারোর সাথে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব আমার ভালো লাগে না। আমি নিজের মধ্যে থাকতে ভালোবাসি, গুছিয়ে রাখতে ভালোবাসি। আমি নিজেকে গুছিয়ে রাখতে সত্যিই ভীষণ ভালোবাসি। যদি তোমার আমার সাথে না পোষায়, তুমি তোমার মতো থাকতে পারো, বুঝতেও দেব না। কিন্তু আমি যে তোমার থেকে দূরে সরে যাব, সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই একান্তই আমার। আর এই অগোছালোর মধ্যে এখন আমি রয়েছি, সব কিছু অগোছালো। এখন আমি বাসন মেজে প্রথমত বাসন মাজবো, টেবিলটা মুছবো, ভাতের জল আর ডালের জলটা গ্যাসে বসিয়ে তারপরে চাল ধুয়ে আর ডাল ধুয়ে গ্যাসে চাপিয়ে দেব। ওগুলো নিজের মতো হতে থাকবে। সেই সুযোগে আমি বিছনাটা গুছিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। হয়ে গেল ঘরটা গোছানো। আর ছেলে স্কুলে যাওয়ার আগে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আমাদের মধ্যে আবার নিয়ম, বাসি ঘরে বাড়ি থেকে বেরোতে নেই। তো আমি বাচ্চাকে কখনোই স্কুলে যাক বা যাই হোক, আমি সকালে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে দিই। ঘর সিঁড়ি সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে রান্নাটা করে তারপরে ঘর মুছবো। ছেলে স্কুল থেকে ঢুকবে, ওকে খাওয়াবো, স্নান করাবো। আজকে ছেলেটার লেখা পরীক্ষা মোটামুটি শেষ, মেন 3টে সাবজেক্টের আজকেই শেষ। যাই হোক, ও একটু স্বস্তি পাবে। সত্যি বড্ড ছোট মানুষ, এত পড়াশুনোর চাপ, আমারই নিজের মাঝে মধ্যে খারাপ লাগে। তো যাই হোক, এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।